বন্ধুরা, সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে সহজ রান্নাবান্নায় হোটেল স্টাইলে চিকেন বিরিয়ানি রান্না করা হবে। এর জন্য সবগুলো উপকরণ গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে চিকেন নেওয়া হয়েছে, আদা রসুনের বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা, চাল সব কিছু নিয়ে এখন মাটির চুলায় জাল ধরিয়ে দিয়েছি। চুলায় পানি বসিয়ে পানিতে আস্ত গরম মশলাগুলো দিয়ে ফুটে উঠেছে পানি। এখন চাল দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি। এদিকে চিকেন মাখার জন্য লবণ, আদা রসুনের পেস্ট, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য হলুদ দিয়ে মাখিয়ে মাটির চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াতে সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিব। আমাদের চ্যানেলটি রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন রান্নাগুলো কেমন হয়েছে। মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন বিরিয়ানিতে আলু দিব, এর জন্য আলুগুলো অল্প ভেজে নিব। আলুগুলো অল্প ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা নামিয়ে ফেলবো। এই একই তেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এখন আস্ত গরম মশলা দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এখন এতে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে আরও অল্প কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে মাংসগুলো ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলো নাড়াচাড়া দিয়ে বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিয়েছি। এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলার প্যাকেট ব্যবহার করা হয়েছে। দিয়ে আবার অল্প কিছুক্ষণ রান্না করব। এই যে মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এখন বড় একটি ডেকচিতে হাফ সিদ্ধ রাইসগুলো ছড়িয়ে নিয়ে এতে মুরগির মাংস দিয়ে বিরিয়ানির লেয়ার তৈরি করে নিব। তারপর আবার ভাত দিব। আবার মুরগির মাংস দিয়ে ছড়িয়ে এতে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিব। আবার ভাত দিয়ে দিব। দিয়ে ছড়িয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এতে সুগন্ধর জন্য পোলাও পাতা দিয়ে দিব। আমাদের এলাকায় একে পোলাও পাতা বলে, তোমাদের এলাকায় কি বলে কমেন্টে জানিয়ে যাবে। এবং কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আগে থেকে গুলে রাখা আটার খামির ঢাকনার চারি সাইডে দিয়ে দিব যাতে ভাপ না বের হয়ে যায়। আবার চুলায় দিয়ে দমে বসিয়ে দিব। অল্প সামান্য কিছুক্ষণ জাল করে তারপর গরম চুলায় ঘণ্টাখানিক দমে বসিয়ে রাখব। আমি নতুন কাজ করা শুরু করেছি। তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশেই থাকবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন মেলে দেখব
বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে। দেখুন তো কেমন হয়েছে, বলে যাবেন কিন্তু আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। আর খেলে আপনারা চলে আসবেন সহজ রান্না বান্নায়, না হলে সহজ পদ্ধতিতে বাসায় রান্না করে খাবেন। দেখেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের বিরিয়ানিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর আপনারা কিন্তু ভুলবেন না, একটুও ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। আল্লাহ হাফেজ।